সন্তান তার পিতামাতার ধৈর্যের ফল। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম। ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাব। আমরা বের হয়েছি বাবু দেখতে। তো যখন বাড়ির বাইরে বের হই আমাদের সাথেও আমাদের কুকুরগুলো বের হয়, মূলত এগিয়ে দিতে আসছে তারা। তো মেন রোডে চলে আসলাম, বাসের জন্য ওয়েট করতেছি। আজ কি হয়েছে জানি না, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও একটা বাস পাচ্ছিলাম না। প্রায় 1 ঘন্টা বসেছিলাম। যে বাসই আসে সব বাসই ভরা ছিল। লাস্ট একটা বাস পেয়েছি, তাও ভরা। তো আমরা এক কোণে বসে পড়লাম। এখন যাচ্ছি, চলে আসলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এইখানে আমরা বাবুর জন্য কিছু কেনাকাটা করব, তার জন্য নেমেছি। বাবুর জন্য নিয়েছি বেডশিট, ফতুয়া এবং ট্রাওয়াল। ফাইনালি হাসপাতালে এসে পৌঁছালাম। তো হাসপাতালটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক সুন্দর ছিল। নাম মুন্নু মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। ভিতরে ঢুকেই বাচ্চা এবং মাকে দেখতে পেলাম। তারা আল্লাহর রহমতে উভয়ই সুস্থ আছেন। বাবুটা দেখতে মাশাআল্লাহ অনেক কিউট ছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। একটি মাকে প্রচুর কষ্ট করতে হয় একটা সন্তানের জন্য। যখন সন্তানটা দুনিয়ায় আসে তখন মায়ের সব কষ্ট দূর হয়ে যায়। সন্তান পৃথিবীতে আসে মায়ের মুখের হাসি নিয়ে, আর সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে থাকতে পারে। তো বাবুর খিদে লেগে গেছে, বাবুকে খাওয়ানো হচ্ছে সিরিজ দিয়ে। এইভাবে খাওয়াইলে বাবুর কোনো অসুবিধা হয় না। বাবু পৃথিবীতে আসার পর অনেক দায়িত্ব পড়ে যায় তার মার উপর। আজ এ পর্যন্তই। আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই পেজে আমাদের নিয়মিত ব্লগ আসবে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস আমাদের অনুপ্রেরণা দেয়। সো আল্লাহ হাফেজ সবাইকে।